ভোটের আগে তৃণমূলের বিধায়কদের চার্জশিট নিয়ে ময়দানে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল বিধায়কদের প্রতিশ্রুতি নিয়ে চার্জশিট তৈরি করেছে বিজেপি। মুর্শিদাবাদ জেলাতেও তৃণমূল বিধায়কদের চার্জশিট নিয়ে ময়দানে গেরুয়া শিবির। সোমবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে বহরমপুর লোকসভার বহরমপুর ও বড়োয়া বিধানসভা বাদে 5টি বিধানসভা এলাকায় তৃণমূল বিধায়কদের চার্জশিট তুলে ধরলেন বিজেপি নেতৃত্ব। তাদের দল এবং বিধায়ক যে সকল প্রতিশ্রুতি আগের নির্বাচনের পূর্বে দিয়েছিলেন, কিন্তু তাদের কথা মতো তারা যে সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করেননি, সেইগুলো 5 বছর শেষে আমরা জনগণের সামনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরার জন্য আপনাদের কাছে এসেছি। যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের বিভিন্ন বিধায়ক, তাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে তাদের পঞ্চায়েত প্রধান পর্যন্ত, তারা প্রত্যেকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। প্রতি বছর ইলেকশন আসলে মানুষকে লোভ দেখিয়ে ভোট নেওয়ার মতো কিছু স্কিম তারা ঘোষণা করে, ভোট নেয়, আবার 5 বছর তারা নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে যায়, তাদের মনে থাকে। রেজিনগরে শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য জমি নেওয়া হয়েছিল, সেখানে পর্যাপ্ত জল এবং বিদ্যুৎ থাকা সত্ত্বেও সেখানকার বিধায়ক রবিউল ইসলাম সেখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি। সম্পূর্ণরূপে তিনি ব্যর্থ হয়েছেন, তার সরকার ব্যর্থ হয়েছে। সারা জেলা জুড়ে কর্মসংস্থানের পরিবেশ নেই। মাননীয় জেলা সভাপতি যে বিধানসভাগুলোর চার্জশিট প্রকাশ করলেন আপনাদের সামনে, প্রত্যেকটা বিধানসভা থেকে হাজার হাজার মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে পাড়ি দেয়। কেন যেতে হবে? তৃণমূল তো প্রতিশ্রুতি দিয়েছিল ডবল ডবল চাকরি হবে, কর্মসংস্থান হবে। তাদের নেত্রী মমতা ব্যানার্জি, তাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি, কোথায় ডবল ডবল চাকরি? চাকরি বিক্রি হচ্ছে। তৃণমূলের বহু নেতা চাকরি চুক্তির দায়ে জেলে রয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল বিধায়করা ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও তা পূরণে ব্যর্থ হয়েছেন। যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল শিবির। পাল্টা তোপ দেখেছেন তৃণমূল নেতৃত্ব। আমি প্রথমেই ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, তিনি বাংলায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেকটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেব, প্রতি বছর বেকারদেরকে 2 কোটি চাকরি দেব। আমি তো প্রথম তাকে চার্জশিট দিচ্ছি যে তার মতো অযোগ্য লোক, অপদার্থ লোক এবং তার বিরুদ্ধে যে কেলেঙ্কারি পুরো ভারতবর্ষে আজকে ছড়িয়ে পড়েছে। আজকে ভারতবর্ষে প্রথম, ভারতবর্ষের পার্লামেন্টে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসতে পারলেন না এবং তিনি বক্তব্য রাখতে পারলেন না। এ অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রথম আমাদের চার্জশিট, এবং এটাই শেষ কথা বিজেপির বিরুদ্ধে। বাংলায় বিজেপিকে চাই না। চার্জশিট দিয়ে নাটক করছে, এই নাটকের কোনো মানে হয় না। বাংলার মানুষ বিজেপিকে এবার খাতা খুলতে বাংলায় দেবে না। আমরা যত প্রতিশ্রুতি দিয়েছি তার 95% প্রতিশ্রুতি পূরণ করেছি। নির্বাচনে যদি নামবো আমরা কি কি করেছি তার চার্ট টাঙিয়ে দিয়ে আমরা আমাদের ভোটারদের কাছে, বাংলার ভোটারদের কাছে আমরা জানিয়ে দেব। আগামী দিনে প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ আমরা জানিয়ে দেব এমপি কি কাজ করেছি, এমএলএ কি কাজ করেছে, এলাকার কি উন্নয়ন হয়েছে, কত টাকা এলাকার উন্নয়নে দিয়েছি, আমরা মানুষের কাছে জানিয়ে দেব। ভোট যত এগিয়ে আসছে, মুর্শিদাবাদ জেলায় বাড়ছে রাজনৈতিক উত্তাপও। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।